যখনই যাই কেনাকাটা করতে তখনই মনে করেন যে দোকানদারের মাথাটা মগজটা ধোলাই না করতে পারলে আমার আবার পেটের ব্যথা হজম হয় না, ভালো লাগে না। এক্সের মনে করেন যে কিনি না বা না কিনি, উদাই খালি জিজ্ঞাসা করবো এটার দাম কত, ওটার দাম কত, এটা এরকম কেন, ওটা এরকম কেন, এখানে পিস পিস কত পিস পিস, এক এক পিস কত করে বিক্রি করেন। তো এরকম আস্তা কেক নিলে কত দাম পড়বে, তো এই বিস্কিট দাম কত, তো এটা এরকম, এগুলো কবে আনছেন, তাজা নাকি বাসি, কতদিন হয়েছে, কখন ফ্রিজে ঢুকেছেন, কখন কারেন্ট গেছে, কখন, সবসময় খালি প্রশ্ন আর প্রশ্ন। দোকানদার তো পাগল হয়ে যায়, দোকানদার শুধু জিজ্ঞেস করে কোনটা নেবেন, কোনটা দেবো। কাজই এটা। আমি তো ঠিকই বলি তাই না? দোকানদারের মাথা যদি ঝালাপালা না করেন তাহলে কি দোকানদারের কি আপনার কি মনে রাখবে? মনে রাখবে না। আপনার তো মনে রাখা দরকার তাই না? যে আপনি এই দোকানে আসছিলেন আর কেনাকাটা করছিলেন, তো এই জন্য দোকানদারের মাথাটা ঝালাপালা করেই আসবেন। এটা কি, ওটা কি, ওটা কি, ওটা কি, হাবিজাবি পেঁচাল কতগুলা পুইটাই আসবেন। পেঁচাল না করলে কি দোকানদার মনে রাখবে? মনে রাখবে না। দোকানদারকে ওই একটু ঝালাপালা করতে হবে। যেহেতু কাস্টমাররা আসে, আর ওনারা করে কি জানেন? কাস্টমাররা আসে, কিনে, টাকা দিয়ে চলে যায়। আর যেটা রেট জাস্ট সেটাই রাখে। ওনারা কিন্তু ৳৫ কমও রাখে না। তো এইজন্য দোকানদারকে একটু ঝালাপালা কইরেই আসি। তোমরা এত লাভ করো বইসা, বইসা, ফ্যানের নিচে বইসা, বইসা লাভ করো। তোমাদের তো আর কোনো কষ্ট নাই। প্রচুর লাভ করে। এগুলোতে প্রচুর কেনাকাটা, প্রচুর লাভ করে। আর মানুষ প্রচুর কেনাকাটা করে। কেক, পাউরুটি, বিস্কিট এগুলো প্রচুর চলাচলে, হ্যাঁ? মানুষের নাস্তার জন্য পাউরুটিটা একদম অলমোস্ট দরকারই দরকার। আর যেহেতু কোরবানির একটা ঈদ, তখন 7 আপ তো প্রচুর বিক্রি হয়। প্রচুর 7 আপ বলো, যে ধরনের নাম যাই হোক, প্রচুর এগুলা তোমার অ্যালকোহল জিনিসগুলো হচ্ছে প্রচুর চলাচলে। তারপর বাচ্চাদের জুস তো একদম মাস্ট দরকারই। তারপরে কেক তো মানুষের শখের বশে খায় কিনে নিয়ে। আর ওনাদের ধুমচে বিক্রি হয়। তো এইজন্য আমি যখনই যাই তখনই ঝালাপালা করে আসি। দোকানদারের মাথা যদি মগজ ঝালাপালা না করতে পারি তাহলে ভাল লাগে না। তো তারপরে দোকানদার মনে করেন যে আপনি যদি ঝালাপালা না করেন দোকানদার আপনাকে কিভাবে মনে রাখবে, তাই না? এজন্য ঝালাপালা করে আসা একদমই দরকার। তো আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করছি। এই যে দেখেন, একদম দেখতেছি। পুরুষদের ভালোবাসা নাকি প্রকাশ পায় তাদের বাজারে। আসলে সত্যি কি আমি জানি না। কিন্তু উনি আমাদেরকে একেবারে কিনে দেয় যাতে আমাদের বারবার বাজারে যেতে না হয়। তাই বেশি করে কিনে দেয়। আর বারবার বাজারে যেতে কষ্ট হয় যেহেতু আমরা গ্রামে থাকি। তো আসলে দায়িত্ববান পুরুষরাই এমনটা চিন্তা ভাবনা করে আমার যেটা মনে হয়। আপনাদের মতামত জানাবেন। দায়িত্ববান পুরুষরাই এটা চিন্তা ভাবনা করেই একেবারে বেশি করে কিনে দেয়। মাসের বাজার করাটাই আমার মনে হয় সবচেয়ে উত্তম। তো ঝামেলা কমে, হিসাব থাকে আসলে কত টাকার বাজার লাগলো, কতদিন শেষ হলো, কতদিনে কাটলো, তাই না? আর বাচ্চাদের খাবার এগুলো একদম অযথা, আমার মতে হয় কি না খাওয়াই ভালো। এরকম চিপস গুলো, এগুলো খেলে বাচ্চাদের খাওয়া একদম বন্ধ হয়ে যায়। তবুও আনতেই হয় যেহেতু বাচ্চা বাসায় থাকলে। আর এতে তো মনে করেন যে আগের দিনে নানা নানুর কাছে শুনতাম, নানুর দাদুর কাছে, যে তাদের দিনে নাকি এরকম হাবিজাবি একদমই ছিল না। তারা ভাত খেত, আম দিয়ে দুধ দিয়ে ভাত খেত, প্রচুর পরিমাণে না মিষ্টি খেত। মিষ্টি খেত তাদের দিনে। আর তাদের দিনে মিষ্টি খেলে তাদের কোনো ডায়াবেটিক্স ছিল না, কিছু ছিল না। আর এখন মানুষের কত ডায়াবেটিক্স হয়, এই হয়, সেই হয় মিষ্টি খেলে। তারা গুড় দিয়ে নাকি ভাত খেত। গুড় দিয়ে, তালের রস দিয়ে গুড় বানাতো, সেটা দিয়ে তারা ভাত খেত, আমার দাদু। তো আগের দিনে মানুষ কত কিছু খেত, অনেক ভালো খাবার খেত। এখনকার দিনের থেকে অনেক ভালো খাবার খেত। রোগ তেমন বেশি একটা হতো না। কিন্তু এখন মানুষের প্রচুর পরিমাণে রোগ, অসুখ-বিসুখ হয়ে থাকে। এদিকে আমরা ঈদের জন্য জামাকাপড় কিনতে গিয়েছিলাম। এটা যেহেতু ঈদের আগের ভিডিও। তো মোটামুটি ভালোই ড্রেসগুলো উঠাইছিল। আমরা ঘুরে, ঘুরে দেখতেছিলাম। ভাই রে ভাই! এখানে তো দেখি মা, খালা, চাচীদের অভাব নাই। তারা দেখি একেকজনে উক ভরিয়ে দেখতেছে ড্রেসের ভিতরে কি ঢুকলো, কি লাগলো, হ্যাঁ? বুঝলাম না কিছু। আর এগুলা কি ধরে এই বাচ্চা মেয়েটা, আমি বুঝি না কিছু। দেখেন, এরকম ড্রেস দেখলে আমার গায়ের ভিতরে চুলকায়। মনে হয় যে এগুলো পড়লে মনে হয় যে বাচ্চাদেরকে চুলকায়। তো এগুলো থেকে আমি একদম ১০ হাত দূরে থাকি। আমার একদম বিরক্ত লাগে এইসব ড্রেস দেখলে। সিম্পল ড্রেস আমার খুব পছন্দ, কমফোর্ট লাগে। আর যে ড্রেস পড়তে কমফোর্ট লাগে সেই ড্রেসই আমি কিনে থাকি। কুরবানির ঈদে আমার কখনো ঝাঁকানাকা জামা নেওয়া হয়নি। তবে এবার আসছি নিতে। আমি সবসময় সুতি 3 পিসই নিতাম কোরবানির ঈদে। যেহেতু প্রচুর দরাদরি করতে হবে বা একটা কাজে ব্যস্ত থাকতে হবে। তাই অনেকে দেখি ঝাঁকানাকা ড্রেস নেয়। এগুলো দেখলে আমার একদম বিরক্ত লাগে। আর কোরবানির ঈদে প্রচুর গরম পড়ে। আর এবারও তো প্রচুর গরম পড়ছে। সবার মতো কেন জানি মনে হচ্ছে দিন, দিন আমিও বুড়ো হয়ে যাচ্ছি। এখন আর এই ঝাঁকানাকা ড্রেসের প্রতি কেন যে নজর যায় না, কেন যে মন যায় না আমি বুঝি না। সু
যতই ঝাঁকানাকা ড্রেসের উপর থেকে মন উড়ে যাচ্ছে, ততই মনে হচ্ছে যে আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। এজন্যই হয়তো এখন আর এগুলোর প্রতি কোনো কেন আসক্তি উঠে গেছে। এখন আর মেহেদি পড়তে ভালো লাগে না। এখন আর ঝাঁকানাকা ড্রেস পড়তে ভালো লাগে না। একদম বুড়ো টাইপের হয়ে গেছি। এখন শুধু সুতি নরম কাপড় সফট খোঁজাখুঁজি করি। যেগুলো পরে কাজ করব, একদম দৌড়াদৌড়ি করতে পারবো, সেগুলোই আমি পরে থাকি। অনেক কথা বললাম। আমার মতো আপুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।